ভগবান শ্রীবিষ্ণুর 10 অবতারের মধ্যে একটি উল্লেখযোগ্য অবতার হলেন পরশুরাম। তিনি পৃথিবীকে 21 বার ক্ষত্রিয় শূন্য করে পৃথিবীর ভার কমিয়েছিলেন। আজ সেই ভগবান পরশুরাম সম্পর্কে একটি ঘটনা তোমাদের সামনে তুলে ধরব। তার আগে বন্ধুরা, তোমরা যদি অনিতার কৃষ্ণ কথা চ্যানেলে নতুন হয়ে থাকো তবে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করো এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করো। এবং ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক, শেয়ার এবং কমেন্ট করো, যাতে করে পরবর্তীকালে তোমাদের সামনে আরও নতুন নতুন ভিডিও আসলে তোমাদের সামনে সেগুলো আসতে পারে। ভগবান পরশুরামের পিতা ছিলেন যমদগ্নি এবং তার মাতা ছিলেন রেণুকা। পিতা যমদগ্নি এবং মাতা রেণুকার কনিষ্ঠ পুত্র ছিলেন ভগবান পরশুরাম। একদিন ভগবান পরশুরামের পিতা অর্থাৎ যমদগ্নির আশ্রমে সহস্রবাহু অর্জুন নামে এক রাজা আসলেন নিজের সৈন্য সামন্ত নিয়ে। সহস্রবাহু অর্থাৎ যার 1,000 হাত। এই সহস্রবাহু অর্জুন ছিলেন হৈহয় বংশের অধিপতি। এই সহস্রবাহু অর্জুন দশনন রাবণকেও পরাজিত করে তাকে আটকে রেখেছিলেন। সহস্রবাহু অর্জুন ভগবান পরশুরামের পিতার আশ্রমে আসলে ঋষি যমদগ্নি অতি সুন্দরভাবে সহস্রবাহু অর্জুনকে এবং তার সৈন্য সামন্তদের অতিথি সৎকার করেন, এবং সেটি সম্ভব হয়েছিল কামধেনু নামক গাইয়ের জন্য। সহস্রবাহু অর্জুন দেখলেন এই কামধেনু গাই রাজার অতুল ঐশ্বর্যকেও হার মানায়, তাই সেটি তার চাই। ঋষি যমদগ্নির কোনো প্রকার কোনো অনুমতি না নিয়েই বলপূর্বক কামধেনু গাইটিকে নিয়ে তিনি চলে গেলেন, এবং এই সম্পূর্ণ ঘটনার সময় ভগবান পরশুরাম আশ্রমে উপস্থিত ছিলেন না। ফিরে এসে নিজের পিতার মুখে পুরো ঘটনাটি শুনে তিনিও বেরিয়ে গেলেন সহস্রবাহু অর্জুনকে উচিত শিক্ষা দিতে। কামধেনু গাইকে নিয়ে নিজের রাজমহলে ফেরার সাথে সাথেই সহস্রবাহু অর্জুন দেখলেন ভগবান পরশুরামও উপস্থিত হয়েছেন। তার পরনে ছিল কালো মৃগয়ার চর্ম এবং হাতে ছিল কুঠার। শুরু হয়ে যায় সহস্রবাহু অর্জুন এবং ভগবান পরশুরামের মধ্যে যুদ্ধ। প্রথমে সহস্রবাহু অর্জুন নিজের সেনাকে পাঠায় যুদ্ধের জন্য। ভগবান পরশুরাম নিজের কুঠারের আঘাতে সমস্ত সৈনিককে হত্যা করে এবং সেখানেই রক্তগঙ্গা বইয়ে দেয়। সৈনিক দ্বারা কাজ হলো না দেখে সহস্রবাহু অর্জুন নিজেই ময়দানে নামেন। তিনি তার সহস্র বাহু দ্বারা 500 তীর একসাথে নিক্ষেপ করেন ভগবান পরশুরামের দিকে। ভগবান পরশুরাম নিজের দিকে আগত তীরগুলিকে এক লহমায় কুঠারের আঘাতে ধ্বংস করে দেন এবং সহস্রবাহু অর্জুনের সমস্ত হাত উৎপাটন করেন এবং তাকে হত্যা করেন। তারপর কামধেনু গাইকে নিয়ে আশ্রমে ফিরে আসেন। বন্ধুরা, এটিই ছিল ভগবান পরশুরাম এবং সহস্রবাহু অর্জুনের কাহিনী, যেখানে একটি ঔদ্ধত্যপূর্ণ রাজার অহংকারের শাস্তি হিসাবে ভগবান পরশুরাম তাকে মৃত্যুদণ্ড দিয়েছিলেন। আজকের গল্পটি যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করো এবং ভিডিওটিতে একটি লাইক, শেয়ার এবং কমেন্ট অবশ্যই করো। আবারও ফিরবো এরকম আরও নানা ঘটনা নিয়ে।